একটি নারী হাঁটতে হাঁটতে ধীরে ধীরে নিজের কাপড় খুলতে শুরু করে। হঠাৎ করেই সে একটি সিঁড়িঘরের মাঝখানে দাঁড়িয়ে ঠান্ডা পানিতে গোসল শুরু করে দেয়। জলধারায় ভিজে তার সৌন্দর্য যেন আরো উজ্জ্বল হয়ে ওঠে। তার চুল থেকে জল টপ করে পড়ছে, যেন সে নিজেই এক জাদুকরী দৃশ্য। এই মুহূর্তে নিচতলা থেকে শব্দ আসে। নারী দ্রুত একটি তোয়ালে জড়িয়ে নিচে নেমে আসে দেখতে কি হয়েছে। সামনে উপস্থিত একদল বিশেষ পুলিশ সোয়াট। নারী ভীত ভঙ্গিতে আচমকা পুলিশের বুকে পড়ে যায়। পুলিশ ভেবেছে সে একজন নিরীহ নারী, তাকে নিরাপদে বাইরে নিয়ে যায়। এমনকি একজন পুলিশ দয়া করে তাকে জুতো এনে দেয়। কিন্তু তারা জানত না এই নারীর আসল পরিচয়। পুলিশের চলে যাওয়ার পর সে নিজের মাথার তোয়ালের ভেতর থেকে বার করে একটি বড় মাপের হীরার টুকরো, যেটি ছিল পুলিশের অনুসন্ধানের প্রধান বস্তু। এরপর সে ঝট করে পুলিশ ভ্যান থেকে লাফ দিয়ে পড়ে, চুল শুকিয়ে নেয় আর এক দুর্ধর্ষ ভঙ্গিতে ঘটনাস্থল ত্যাগ করে। তার নাম কোকো, দক্ষিণ কোরিয়ার এক শীর্ষস্থানীয় চোর, যার বিশেষত্ব রূপের জালে ফাঁসানো। তার সঙ্গী এক প্রবীণ মহিলা, যাকে সবাই ডাকে চুইংগাম নামে। তার ছদ্মবেশ ও অভিনয় ক্ষমতা অসাধারণ, একেবারে সিনেমার নায়িকার মতো। এই মিশনে তাদের লক্ষ্য এক বিখ্যাত জাদুঘরের মালিক। কোকো নিজের ছদ্মমা চুইংগাম কে সঙ্গে নিয়ে ছদ্মবেশে জাদুঘর দেখতে যায়, এই অজুহাতে ভবিষ্যৎ জামাইয়ের শক্তি যাচাই করে। তারা জাদুঘর থেকে বেরিয়ে যাওয়ার পর কোকো খুলে ফেলে তার বাইরের পোশাক ও স্কার্ট। ভিতরে আগে থেকেই পরে রাখা ছিল চোরদের জন্য বিশেষ আঁটো পোশাক। কানে লাগায় ইয়ারপিস, সিগন্যাল দেয় রুফতে থাকা সহকর্মীকে। সে সঠিক লক্ষ্যে দড়ি ছুঁড়ে জানালার পাশে ঝুলিয়ে দেয়। দুজন দলভুক্ত সদস্য বাইরের দেয়াল বেয়ে উপরে ওঠে। তারা বিদ্যুৎ বন্ধ করে ফেলে ও বায়ু নিষ্কাশন পাইপ দিয়ে ভিতরে প্রবেশ করে। এইদিকে চুইংগাম শব্দ বিশ্লেষক ডিভাইস দিয়ে নিরাপত্তা কোড হ্যাক করে তখনই নাটক করে মাথা ব্যথার ভান করে ডিভাইসটি বাক্সের নিচে লুকিয়ে রাখে। চলে যাওয়ার আগে নিরাপত্তা ক্যামেরার লাল লেজার সিস্টেমে চুইংগাম লাগিয়ে ব্লক করে। তাদের বের হতেই কোকো ঢুকে পড়ে ভিতরে। তার হাতে আছে মাত্র 3 মিনিট। ডিকোডার দিয়ে দরজা খুলে ভিতরে ঢোকে। নিয়ে আসে পূর্ব প্রস্তুত একটি জাল বাক্স। মূল হীরার বাক্সটি অদলবদ করে ফেলে। দড়ির সাহায্যে রাস্তায় ফিরে আসে, হীরার বাক্স সহ নিচে পাঠিয়ে দেয়। শেষে এক ঝাঁপ দিয়ে নিজ ঘরে ফিরে যায়, দ্রুত আগের পোশাক পরে নেয়। ভিতরে কিছুটা এলোমেলো লাগলেও সে বলে বসে, মাসিক এসেছে। আর এভাবেই সে সন্দেহ এড়িয়ে যায়। কোকো এবং চুইংগাম জাদুঘর থেকে মাথা উঁচু করে বেরিয়ে যাচ্ছে, যেন কিছুই